ধৈর্য সহ্য অনেক বড় জিনিস রে ভাই। আল্লাহ রাসূল বলেন তোমরা ধৈর্য ধারণ করো, আর ধৈর্য ধারণ ভিত্তিক আল্লাহ পছন্দ করে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দেখলেন যে এক ইহুদি মসজিদে এসে প্রসাব করে। তখন একদিন প্রসাব করতেছিলেন, তার আধাটা প্রসাব হয়েছে, বাকি অর্ধেক প্রসাব রয়ে গেছে। ওই টাইমে হযরত ওমর তাকে মারতে গেলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাধা দিলেন এই জন্যে যে তাকে পুরা প্রসাবটা করতে দেওয়া না, তো সে কাপড় চোপড় তলায় ফেলাইতে পারে। তখন সে যখন পুরা প্রসাবটা করলেন, তখন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বালতি পানি আনলেন, ওই প্রসাবের উপরে ঢেলে দিলেন। এই হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎ আচরণ এবং আদর্শ দেখে একজন ইহুদি দেখলেন যে আমি মসজিদে প্রায় প্রসাব করি, কিন্তু আমাকে যখন মারতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারতে দিলেন না, এবং সে এতটা সৎ এতটা আদর্শ, সে নিজে পানি এনে সে প্রসাবের পানি ঢেলে দিলেন। তাইলে সে সত্যকারী আল্লাহর নবী, সে নিজেও মুসলমান হয়ে গেল। তো এই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে বেশি বেশি ভালোবাসে। ধৈর্যের পথে চলেন। আমাদের দেশ এই পর্যায়ে পড়ছে যে একটা কথা বলে, মুরব্বীরা বলতো যে লোকে বলে যে চিলে কান হয়ে গেছে, সবাই চিলের পিছে চলে, একবার কানে হাত দেওয়া দেখে না যে আমার কান ঠিক আছে কি না। আসলে এখন যদি কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, যদি ডাক দেয় আসো, ভালো মন্দ যাচাই করে না, ভালো শুনবে না, খারাপ শুনবে না, যাচাই বাছাই করবে না, তার ডাকে দেখো জড়জড়িত হয়ে ভাঙচুর শুরু করে দেয়, এটাও ঠিক না। সব কিছু ভেবে চিন্তে কাজ করতে হয়।